রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্য এখনই তা না করে এই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন রায়ের কপি তারা এখনো হাতে পাননি, রায় খতিয়ে দেখতে একটি কমিটি তৈরি করা হয়েছে। এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। শুক্রবার রায়ের কপি নবান্নে দিতে যান সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা, কিন্তু তাদের বাধা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের অর্ডার কপি নিয়ে যাচ্ছিলেন নবান্নের দিকে, কিন্তু নবান্নে ঢুকতে পারলেন না, কি হলো? আমরা এসেছিলাম নবান্নে, আমরা যেহেতু পার্টি এডিশন ছিলাম, নবান্নে গিয়ে পরে আমরা আমাদের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম। গতকালকে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রায়ের কপি নাকি তারা পাননি। আমরা সেই রায়ের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম, আমরা যেহেতু পার্টি ছিলাম একটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, এবং এটাও বলতে এসেছিলাম যে একটা ডেপুটেশন কপি জমা দিয়ে রিসিভিং সেকশনে দিয়ে সেটাকে আমরা শুধু রিসিভ করিয়ে নিতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রথমে বলা হলো যে আমাদের 2 জন প্রতিনিধি যাবেন, 1 জন প্রতিনিধি যাবেন, কিন্তু আলটিমেটলি যেতে দেওয়া হলো না। এখানে এসিপির অফিসে ট্রাফিক ওয়ানে আমাদেরকে বসিয়ে রাখা হলো এবং ওখানে গিয়ে পরে জমা করে নিয়ে এসে দেওয়া হলো। কিসের অসুবিধা আমরা জানি না। রাজ্যবাসীকে বলছি যে এই যদি রাজ্য প্রশাসনের সদর দপ্তরের অবস্থা হয় যে যেখানে সাধারণ মানুষ একটা কপি জমা করে রিসিভ করতে পর্যন্ত পারবে না, তাহলে এই প্রশাসনটা কিভাবে চলছে সেটা ভাবুন একবার। আর রাজ্য কর্মচারী সমাজ এবং পেনশনারদের বলছি যে যেভাবে এই রাজ্য প্রশাসন আমাদেরকে নিয়ে সন্ত্রস্ত হয়ে আছে, আপনারা দয়া করে রাস্তায় নামুন। রাস্তায় না নামলে পরে এই সরকার এই রায়কে ইমপ্লিমেন্ট করাতে আরও টালবাহানা করবে। রায় কিন্তু এটা বলেছে যে বকেয়া 25% ইমিডিয়েটলি রিলিজ করতে বলেছে। আইনের ভাষায় ইমিডিয়েটলি রিলিজ করার অর্থ হচ্ছে গতকালকে রায় হয়েছে 5 তারিখে, যে মুহূর্তে রায় হয়েছে তার পরের মুহূর্ত থেকেই সেটা লাগু হওয়ার কথা, সেটা কিন্তু লাগু হয়নি। লাগু করার দিকে তারা যাচ্ছেন না। অন্তর্বর্তী বাজেট তার প্রমাণ। 10,000 কোটি টাকা খরচা হবে 25% দিতে গেলে, তার কিন্তু কোনো প্রভিশন বাজেটের মধ্যে রাখেনি। অর্থাৎ তারা এখনো পর্যন্ত ধানায় পানায় রাস্তাতে যাচ্ছেন এবং যেটুকু খবর আমরা পাচ্ছি সরকার রিভিউয়ের দিকে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সরকার মানবে না ধরে নিয়ে পুনরায় ব্যাপক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকারি কর্মচারীদের যৌথ কমিটি। এই মুহূর্তে আমাদের কর্মচারী সমাজের দায়িত্ব এবং কর্তব্য যে রাস্তায় নেমে সরকারকে এই বার্তাটা দেওয়া যে তুমি অনেকবার অনেক কোর্ট করেছো, এই রায়ের কোনো রিভিউ তুমি করতে পারবে না। যদি তুমি রিভিউয়ের পথে যাও তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। এই উদ্দেশ্যে এই বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে তুমি কোনো রিভিউ করতে পারবে না, আমরা আগামী 8 তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি। কর্মচারী সমাজের কাছে অনুরোধ যে আপনারা পথে আসুন। এই ডাক কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুধুমাত্র আমরা দিচ্ছি না, এর সাথে কর্মচারী পরিষদ সহ সকল সংগঠনকে আমরা অনুরোধ করেছি এই আন্দোলনে যোগদান করার জন্য। দরকার হলে কর্মচারী ঐক্যের পক্ষ থেকে নামা হোক, কিন্তু সকলে পা মেলান, আসুন, পথে নামুন। সরকারকে বার্তা দেওয়াটা খুব প্রয়োজন।